শিক্ষার্থীরা শিক্ষানিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পাস ও অনার্স কোর্সের একটি আবশ্যিক পেপার AC1 বাংলা নিয়ে আলোচনা করব। এই পেপারটি থার্ড সেমিস্টারের সকল শিক্ষার্থীকেই পড়তে হবে। যে সকল শিক্ষার্থী থার্ড সেমিস্টারে AC1 বাংলাকে সাবজেক্ট হিসাবে বেছে নেবে তাদের এই পেপারটির পরীক্ষা হবে। এই পেপারটির বিষয় হলো প্রবন্ধ এবং পরিভাষা। এই পেপার থেকে 50 নম্বরের একটি ফাইনাল পরীক্ষা হবে। সেখানে মান 2-এর 25টি MCQ তোমাদের উত্তর করতে হবে। 2টি মডিউলে AC1 পেপারের সিলেবাসটি বিভক্ত। প্রথম মডিউলে থাকছে প্রবন্ধ এবং দ্বিতীয় মডিউলে থাকছে পরিভাষা। এই প্রথম আর দ্বিতীয় মডিউল থেকে মোট 10টি করে 25টি প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ প্রথম মডিউল থেকে 10টি অবশ্যই এবং দ্বিতীয় মডিউল থেকে 10টি অবশ্যই প্রশ্ন থাকছে, আর 5টি প্রশ্ন 2টি মডিউল মিলিয়ে থাকছে, অর্থাৎ পরীক্ষায় সর্বমোট 25টি MCQ প্রশ্ন থাকবে, যেগুলির মান 2, অর্থাৎ 50 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় হবে। অর্থাৎ মান 2-এর MCQ 25টি, পূর্ণমান 50। সিলেবাসটি ভালো করে বুঝে নাও। প্রবন্ধ অর্থাৎ মডিউল 1-এ রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশী সমাজ, স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা, বেগম রোকেয়ার স্ত্রী জাতির অবনতি এবং রাজশেখর বসুর অপবিজ্ঞান, এই 4টি প্রবন্ধ তোমাদের সিলেবাসে রয়েছে। শিক্ষার্থীরা এই সকল প্রবন্ধ, এদের বিষয় সংক্ষেপ এবং MCQ প্যাটার্নের ছোট প্রশ্ন নিয়ে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া মডিউল 2 থেকে থাকবে পরিভাষা। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশিত ভাষাপাঠ সঞ্চয়নে নির্ধারিত 250টি পরিভাষা তোমাদের পড়তে হবে। তবে হ্যাঁ, 250টি পরিভাষা সংখ্যায় হয়তো অনেক বেশি, কিন্তু এর মধ্যে বেশ কিছু পরিভাষা খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের চ্যানেলে সেই ইম্পর্টেন্ট পরিভাষাগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন বেসিক পে শব্দটির মূল বাংলা অভিধানিক অর্থ হলো মূল বেতন। কলকাতা বিশ্ববিদ্যালয় নির্ধারিত পরিভাষাগুলির একদম এক্স্যাক্ট যে বাংলা শব্দ বা অর্থ, তাই তোমাদের পরীক্ষায় করতে হবে। এটাই হলো পরিভাষা।